মানুষ আল্লাহকে যেভাবে স্মরণ করবে আল্লাহ তাআলাও মানুষকে সেভাবেই স্মরণ করবেন। মানুষ আল্লাহকে যেমন ধারণা করবেন আল্লাহ তাআলাও তার জন্য সেরকম হয়ে যাবেন। আল্লাহর শপথ, মরুভূমিতে তোমাদের কেউ হারানো পশু পুনরায় ফিরে পাওয়ার পর যে খুশি হয়, আল্লাহ তাআলা বান্দার তাওবার পর এর থেকেও অধিক খুশি হন। মানুষ যেভাবে আল্লাহর দিকে ছুটবেন আল্লাহ বান্দার দিকে তার চেয়েও বেশি গতিতে এগিয়ে আসবেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আর তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো এবং আমার অকৃতজ্ঞ হইও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আমার বান্দার সঙ্গে আমার প্রতি ধারণা অনুযায়ী ব্যবহার করি। যখন সে আমাকে স্মরণ করে তখন আমি তার সঙ্গে থাকি। অনন্ত যদি সে আমাকে মনে মনে স্মরণ করে আমিও তাকে মনে মনে স্মরণ করি। সে যদি আমার দিকে 1 বিঘত অগ্রসর হয় তবে আমি তার দিকে 2 বিঘত অগ্রসর হই। আর সে যদি আমার দিকে 1 হাত অগ্রসর হয় তবে আমি তার দিকে 2 হাত অগ্রসর হই। সে যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই। আল্লাহ বান্দার সঙ্গে বান্দার ধারণা অনুযায়ী ব্যবহার করে থাকেন। সুতরাং বান্দার উচিত সবসময় আল্লাহর কাছে তার দোয়া ও অনুগ্রহ পাওয়া আশা পোষণ করা। এজন্য আল্লাহ তাআলা কুরআনে পাকে বান্দাকে সর্বাবস্থায় আশ্বস্ত করে বলেছেন, হে বান্দা, আল্লাহর অফুরন্ত রহমত থেকে কখনো নিরাশ হবে না। আবার মানুষ অন্যায় কাজে লিপ্ত হওয়ার পর আল্লাহকে স্মরণ করলে কিংবা ক্ষমা প্রার্থনা করলে তিনি অপরাধীর অপরাধ ক্ষমা করে দেবেন। তবে যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে তাদেরকে তিনি ক্ষমা করবেন না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সঙ্গে অংশীদার স্থাপনকারীর অপরাধ ক্ষমা করবেন না। ইহা ব্যতীত যাকে ইচ্ছা ক্ষমা করবেন। সুতরাং আল্লাহর সঙ্গে শিরক তথা অংশীদার স্থাপন না করে তার অবাধ্য না হয়ে তাকে স্মরণ করো কিংবা তার হুকুম আহকামগুলি যথাযথভাবে পালন করো তথা তার সার্বিক জিকির আজগারে নিজেকে নিয়োজিত রাখাই মুমিন মুসলমানের একান্ত কাজ। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে আল্লাহ তখন শুধু বান্দাকে স্মরণ করেই থেমে যান না, বরং হাদিসের আলোকে বোঝা যায় যে আল্লাহ বান্দার সঙ্গে থাকেন। অন্য হাদিসে প্রিয় নবী ঘোষণা করেন, বান্দা যখন আমাকে স্মরণ করে যতক্ষণ আমার স্মরণ বা জিকির বান্দার ঠোঁটে থাকে, অর্থাৎ আমার স্মরণে বান্দার ঠোঁট যতক্ষণ নড়তে থাকে আমি ততক্ষণ তার সঙ্গে থাকি। জিকিরকারী বান্দার প্রতি আল্লাহ তাআলার বিশেষ দৃষ্টি থাকে এবং তার ওপর রহমত বর্ষণ হতে থাকে। বান্দা আল্লাহর বিধান পালনে কিংবা তার ইবাদত বন্দেগীতে যত বেশি মনোযোগী হয় আল্লাহ তাআলা সে বান্দার প্রতি তার চেয়ে বেশি মনোযোগের সঙ্গে অনুগ্রহ দান করেন। বান্দার নিকটবর্তী হওয়া কিংবা বান্দার দিকে দৌড়ে আসার মর্মও এটি। আল্লাহ তাআলা মুমিন মুসলমানকে তার বিধিবিধান পালনে ইবাদত বন্দেগীতে যথাযথভাবে তাকে স্মরণ করার তৌফিক দান করুন। তার রহমত, বরকত, মাগফিরাত ও কল্যাণ লাভের তৌফিক দান করুন। আমিন।